কোন কোন জায়গায় এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশের। আমরা জানতাম যে বাংলাদেশে এই যে নির্দিষ্টভাবে বাংলাদেশ মানে এত বড় ভারতবর্ষের মাঝে একেবারে সোফা কাম বেড অনেকে বলছেন যে অ্যাটাচ রুমের মতন একটি জায়গা এই বাংলাদেশে নির্দিষ্টভাবে। আমি দেখানোর জন্য বলবো যে কোন কোন জায়গাতে এই মুহূর্তে প্রবলেম হচ্ছে। দেখুন, রংপুর যদি আলাদা হয়ে যায় বা স্বাধীন রংপুরের মানুষজন যদি মনে করে তারা ভারতের সাথে মিশে যেতে চায়, ভারতের যে চিকেন স্নেক বলা হয়, একদম সরু যে মুরগির গলার মতন যে অংশটি শিলিগুড়িতে, সেটা তাহলে একেবারে এই বড় উটের গলার মতন হয়ে যাবে বা হাতির গলার মতন হয়ে যাবে। রংপুর চট্টগ্রাম ভাবা হচ্ছিল সবচেয়ে অশান্ত, সবচেয়ে বেশি সেন্সিটিভ জায়গা, কিন্তু এখন তো মনে হচ্ছে মিয়ানমার বা বার্মার দিকে যে রোহিঙ্গাদের খেদাতে বৌদ্ধ যে সেনাবাহিনী, যাকে বলা হয় আরাকান আর্মি, সেই আরাকান আর্মি এই মুহূর্তে বাংলাদেশ লাগোয়া 200 কিলোমিটার নিয়ে নিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন এবং ঠিক সেই জায়গা থেকে ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে টেকনাফ, সেন্ট মার্টিনস, কক্সবাজার, এই গোটা এলাকাটা। মানে ভাবুন, এতদিন চট্টগ্রাম ছিল, এবার চট্টগ্রামের পরে যে এলাকাটা রয়েছে সেই এলাকাতেও আতঙ্ক শুরু হচ্ছে। মানে মোহাম্মদ ইউনুস, এই অপদার্থ মোহাম্মদ ইউনুস গোটা বাংলাদেশটাকে 12 ভাগে বোধহয় ভাগ করে তারপর ফ্রান্সে গিয়ে নিজের বাড়িতে রিটায়ারমেন্টের লাইফ কাটাবেন। আমি শুধু শোনাতে চাই কেন এই কথাগুলো বলছি, কারণ আতঙ্ক শুরু হয়ে গেছে বাংলাদেশে। এই মুহূর্তে জবাব চাই বাংলা আমরা যখন করছি, তখন একের পর এক বাংলাদেশ থেকে যে প্রতিক্রিয়াগুলো আসছে, আরাকান আর্মি যে কোনো সময় বাংলাদেশে যদি ঢুকে পড়ে, শয়ে অন্তত 450 থেকে 500 সেনাবাহিনী, যারা মিয়ানমার বা বর্মার যারা সেনাবাহিনী, যারা বিদ্রোহী, তারা যদি ঢুকে পড়ে বাংলাদেশের এবং সেই বাংলাদেশের টেকনাফ বা সেন্ট মার্টিনস বা কক্সবাজারের এই অঞ্চলটা দখল করে নেয়, একবার যদি এই দখলের খেলা শুরু হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গাতে দখলের খেলা বাংলাদেশে শুরু হতে চলেছে। এবং এটা আমি বলছি না, মনে হতে পারে ভারতে বসে, কলকাতা শহরে বসে ময়ূখ রঞ্জন ঘোষ এই কথাগুলো বলছে। বাংলাদেশের মানুষ বলছেন তারা আতঙ্কিত, প্রতি মুহূর্তে তারা গ্রেনেড, বোমা, গুলি, বারুদ এই সমস্ত কিছুর মাঝে রয়েছেন এবং তারা আতঙ্কিত বোধ করছেন। যে কোনো দিন হয়তো বিদ্রোহী সরকার যেভাবে সিরিয়াতে তারা নিজেদের আধিপত্য কায়েম করেছে, ঠিক সেভাবেই হয়তো এই অঞ্চলে বিদ্রোহী একটি সরকার তৈরি হবে। শুনুন। আমরা রাতে ঘুমাইতে পারতেছি না, মানে আওয়াজ অনেক সাউন্ড আর কি, এখানে আসলে গরম শুদ্ধা কাঁপতেছে আর কি, প্রতিদিন এরকম চলে, অল টাইম। বেশি অশান্তিতে আছি যে এটা বাসার মাঝে গরম মাঝে তাইলে বেশি বড্ডা আওয়াজ, গদুয়ার লরি যাগই বাঁ যাইতে হয়েছে আজ আল্লাহ বলে আরাতে বেশি ডর লাগে। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি কিছুদিন আগে বোম্বের কারণে এটা কম্পন সৃষ্টি হতে এই জিনিসটা ভেঙে পড়ে যায়। আমি বলছি না, বাংলাদেশ বিভিন্নভাবে হয়তো ভাগ হয়ে যেতে পারে এবং এই সম্ভাবনা এটা ভারত চাইছে না, এটা পৃথিবীর কোনো দেশ হয়তো চাইছে না, কিন্তু এটার ভয়ঙ্কর সম্ভাবনা আছে বলেই বারবার বলছি, জোট বেঁধেছে বাঙাল ঘটি, নিপাত যাবে মৌলবাদী। এই বাঙাল ঘটি, ইস্টবেঙ্গল মোহনবাগান, তারা এবার আশায় বুক বাঁচছে। তার একটাই কারণ, তারা বুঝতে পারছে, সাধারণ কলকাতা শহরের মানুষও বুঝতে পারছে। আমি সেই ম্যাপটা একবার দেখানোর চেষ্টা করব, রিপাবলিক বাংলা যে খবর দেখিয়েছে এবং তারপর পাড়ায় পাড়ায় আলোড়ন হচ্ছে। আমি সেই আরাকানের ম্যাপ দেখানোর জন্য বলবো যে কেন। আমি আবারও বলছি, একবার যদি এই অঞ্চলে আরাকান আর্মি দখল নিয়ে নেয় বাংলাদেশ পেছন থেকেও মারা যাবে, সামনে থেকেও মারা যাবে এবং বাংলাদেশের মৃত্যুর কারণ হবে মোহাম্মদ ইউনুস। দেখুন, এটা মিয়ানমারের ঠিক এই জায়গাটা, টেকনাফ হচ্ছে বাংলাদেশের দিকে, মাউন্ডো অর্থাৎ এই অঞ্চলে আরাকান আর্মি বা আরাকান সেনাবাহিনী তারা দখল নিয়েছেন, ইতিমধ্যেই আপনারা জানেন। মাঝে একদম সরু একটি নদী, নাফ নদী। এই নদী একেবারে কলকাতা শহরে যারা আদিগঙ্গা দেখেছেন, টালি নালা বা হুগলি নদী দেখেছেন, তার থেকে সরু। আমাদের ছোট নদী চলে বাঁকে, দুই ধার উঁচু তার, কিন্তু দুই ধার যে উঁচু, সেই উঁচু অঞ্চলে যদি মিয়ানমারের এই বিদ্রোহী বাহিনী পুরোটার যদি দখল নিয়ে নেয়, টেকনাফ যদি দখল হয়ে যায় একবার,
একবার যদি টেকনাফ দখল হয়ে যায়, সেন্ট মার্টিনস যদি দখল হয়ে যায়, তাহলে টেকনাফ সেন্ট মার্টিনসের একদম পাশে রয়েছে কক্সবাজার, এবং টেকনাফ, সেন্ট মার্টিনস, কক্সবাজার এই সমস্ত কিছু যদি অন্য রাষ্ট্রের অন্য বিদ্রোহীদের হাতে চলে যায়, চট্টগ্রামের যারা বিদ্রোহী, আবারও বলছি চট্টগ্রামে কিন্তু স্লোগান উঠেছে চট্টগ্রাম মাঙ্গে আজাদি, চট্টগ্রামের যারা বিদ্রোহী তারা কিন্তু সাহস পাবে, তাদের হাতে যদি অস্ত্র চলে আসে। ইতিমধ্যে চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশে অস্ত্র চলে এসেছে, বিভিন্ন ঘরে ঘরে অস্ত্র রয়েছে, এবং চট্টগ্রাম যদি একবার, মানে ভাবুন, বাংলাদেশের যদি ম্যাপটা আমরা এরপরে আপনাদেরকে দেখাবো, এবং ম্যাপ দেখানোর পরে আমি শুধু একটাই কথা বলবো, বাংলাদেশের জেলাগুলো সেগুলো তো পূর্ববঙ্গ ছিল, সেগুলোতে তো হিন্দুদের বাস ছিল, এই সমস্ত কিছু ছিল। এবং আমি একবার আনডিভাইডেড বেঙ্গল, মানে বঙ্গভঙ্গের সময়কার যে বাংলার ম্যাপ গোটাটা ভারতবর্ষের মধ্যে ছিল, অখণ্ড ভারতের যে ম্যাপটা, মানে ভাবুন এই দিকটা একেবারে নির্দিষ্টভাবে, এটা পুরনো ম্যাপ, একেবারে অবিভক্ত বাংলা, একদম পুরনো, এবং সেখানে যেভাবে সীমারেখা টেনে দেওয়া হয়, আপনি ভাবুন এই জায়গাটা চট্টগ্রাম, এই চট্টগ্রামে যদি বিদ্রোহীরা নিজেদের আজাদি ঘোষণা করে, পার্বত্য চট্টগ্রামের এই জায়গাটা অর্থাৎ সেন্ট মার্টিনস, টেকনাফ, একদম পাশে মিয়ানমার, এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ জায়গা, নোয়াখালী এবং তার পাশে যে জায়গাগুলো সেন্ট মার্টিনস, ত্রিপুরা একেবারে পাশে, মানে আমি বলছি এই গোটা এলাকাটা জুড়ে একটা সময় তো গোটাটাই বাংলার ছিল, গোটাটাই ভারতের ছিল। এই জায়গাগুলো হয় আবার বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হতে পারে, এবং এই পুরোটা পূর্ববঙ্গ একে বলা হয়, ইস্ট বেঙ্গল বলা হয়, এই ইস্ট বেঙ্গলে চলে আসতে পারে, নয়তো বিভিন্নভাবে বাংলাদেশের যে অংশটাতে দড়ি টেনে দিয়েছিল ব্রিটিশ, সেই অংশটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেতে পারে। এই সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন, মানে চট্টগ্রাম আলাদা হয়ে গেল, রংপুর কোনোদিন হয়তো ভারতের সাথে মিশে গেল, এই সেন্ট মার্টিনসের এই জায়গাতে, টেকনাফের এই জায়গাতে মিয়ানমার নিজের দখলে রেখে দিল, খুলনার এই জায়গাটা, এই পুরোটা অত্যন্ত সেন্সিটিভ, এবং ঠিক সেই কারণে বলছি একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, ভূ রাজনীতিতে একটা নতুন সম্ভাবনা। কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, যারা ইস্ট বেঙ্গলের সমর্থক, যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তাদের যে ভক্স পপ যাকে বলা হয়, সেই ভক্স পপ আমি শোনাবো, অর্থাৎ ইস্ট বেঙ্গলের আজকে 7:30 থেকে খেলা আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।